হ্যালো সবাইকে, গুড মর্নিং। চলে এসেছি নেক্সট মিনি ব্লগ নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে কোলাঘাটের দিকে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 9টার মধ্যেই। টিফিন করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। মাত্র 2 ঘন্টা মতো লাগলো, 11টার মধ্যেই আমরা পৌঁছে গেছি রিসর্টে। এত বাইরে ঘুরেছি, আর ওখানকার ওয়েদার ভীষণ গরম ছিল কলকাতায়। ওখানে গিয়ে মনে হচ্ছে পুরো গরমকাল, একটুও ঠান্ডা ছিল না। আমরা প্রায় চলে এসেছি রিসর্টের কাছাকাছি। এই যে রূপনারায়ণ নদী, একদম নদীর পাশেই রিসর্টটা ছিল। পুরো ভিডিওটা সাথে থেকো, পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। আমরা চলে এসেছি রিসর্টে। খুব সুন্দর একটা ওয়েলকামের পরে আমরা যে যার রুমে চলে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। আর এই প্রোগ্রামটা করেছিল আমার বরের অফিস থেকে, আইটিসির ফ্যামিলি স্টার ওয়ার্স। আমরা বছরে একসাথে দুদিনের জন্য সবাই একসাথে হই। চলো তোমাদেরকে রুমটা পুরো দেখিয়ে দিই। খুব সুন্দর একটা রুম ছিল। আর এই দেখো আমাদের লাগেজ। আমরা ঠান্ডাকাল ভেবে অনেক কিছু ঠান্ডার জিনিস এনেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি ভীষণ গরম। কলকাতা থেকেও কোলাঘাটে আরও বেশি গরম ছিল, মনে হচ্ছে পুরো গরমকাল। এই যে আমাদের ওয়াশরুমটাও বেশ সুন্দর ছিল, আর রুমটাও বেশ বড় ছিল। সুন্দর একটা সোফা, ছোট্ট একটা সেন্টার টেবিল, আর সামনে একটা ব্যালকনি। ও অলরেডি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওয়ার্ড্রপ, টিভি তো চলছিল নিউজ। আর এই যে ড্রেসিং টেবিলের একটা জিনিস আমার বেশি ভালো লাগলো, সামনে অনেক স্পেস ছিল। ওভারঅল রুমটা দারুণ ছিল। আর ব্যালকনিতে তো যখন সকালবেলা বসে থাকতাম, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতো, আর মিষ্টি একটা রোদ আসতো। আর সামনে নদী দেখা যাচ্ছে। এই যে সিনারিটা দারুণ ছিল, আর প্রচুর নারকেল গাছ ছিল সাইড দিয়ে দিয়ে এখানেও। আর আমাদের পাশেই দুজন ম্যাম ছিল। আর এই যে আমাদের মাঠ, যেখানে আমরা একটু পরেই যাব, সব খেলাধুলো হবে। পুরো রিসর্টের মধ্যে আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই ব্যালকনিটা। সকালবেলা করে আমি 1 ঘন্টা এখানেই বসে থাকতাম। এত দারুণ লাগতো, একদম শান্ত পরিবেশ, সামনে দিয়ে নদীটা। এখানে ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, সামনে নদীটা দারুণ লাগছিল দেখতে। আর পুরো সাইড দিয়ে দিয়ে নারকেল গাছ। এর পরের স্পোর্টসগুলো আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। টাটা।